পড়তেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যির রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শানে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, সুস্থতার মাকাম দান করেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে অন্তঃস্থল থেকে সকলে আদায় করে শুকরিয়া কালেমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের পরিবার বিষয়ে ফ্রিতে আমল তদবির রুকিয়া নিয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। রোগীদের বিষয়ে ফ্রিতে পরামর্শ 100% আমরা দিতেছি, আপনারা নিয়ে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। বিগত দিনে নাই, আজকেও একটা লাইভ ক্লাস একত্রিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আরেকবার আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে ব্যক্তি বেশি শুকরিয়া আদায় করতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত তাকে বেশি বাড়ায় দেয়, সেই নিয়ামতে বেশি তাকে ভরপুর করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, শুকরিয়া করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ামত থেকে বঞ্চিত রাখে এবং কঠিন আযাবের ভিতরে গ্রেফতার রাখে। এটা আমাদের জন্য একটা নিয়ামত। অনেকে অনেকভাবে নিতে পারেন, এটা আমাদের জন্য একটা নিয়ামত। কারণ আমাদের জন্য নিয়ামত এই জন্য যে আমরা এই নিয়ামতটা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত আমরা যদি নিয়ামতটা ধরে রাখতে চাই, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করবো যে আল্লাহ আমাকে নিয়ামতটা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাদেরকে সুযোগ করে দেন। প্রতিনিয়ত যেন এইভাবে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। শুধু এটা না, প্রত্যেকটা বিষয় আপনার জন্য নিয়ামত, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা জিনিস আপনার জন্য নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকেন, আল্লাহ আপনার নিয়ামতকে বাড়ায় দিবে। তো আজকে আপনাদের বিষয় সূরা সূরা ইউনুস। সূরা ইউনুস, সূরা ইউনুসে আপনাদের আজকে আমল। সূরা ইউনুস, যে ব্যক্তি বিপদে আপদে যে কোনো মুসিবতের ভিতরে পড়বে বা কিছু নিয়ম আছে বলতেছি, এগুলোর ভিতরে আছে। 1 নাম্বার, যে ব্যক্তি কোনো শত্রুর উপর জয়ী হতে চায়, যে শত্রুতা আমি করতেছে, সে শত্রুর সাথে পারতেছে না, সে শত্রুর সঙ্গে না পারার কারণে জয়ী হতে চাইতেছে, জয়ী হবে শত্রুর উপরে। জয়ী হওয়ার জন্য, শত্রুকে পরাজয় করার জন্য সূরা ইউনুস 21 বার পড়তে হবে। পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে এই শত্রুর উপরে জয়ী করে দেন, আমাকে শত্রুর উপরে জয়ী করে দেন, আমাকে শত্রুর উপরে আমাকে প্রাধান্য দেন, শত্রুকে আমার নিচে করে দেন, আমাকে বিজয় করে দেন, আমাকে জয়ী বানায় দেয়। আমাকে এরকম ভাবে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন আপনারা যে আল্লাহ শত্রুকে পরাজিত করে দেন, আমাকে জিতে দেন, আমার শত্রুর বিষয় যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান করে দেন আল্লাহ। আল্লাহর কাছে ভাবে দোয়া করবেন 21 বার। সূরা ইউনুস 21 বার পরে দোয়া করবেন। আপনারা যে কোনো কলমায় কালিতে, যে কোনো খাতাতে বা যে কোনো জায়গাতে লিখতে পারেন। একটা নকশা আছে, সূরা ইউনুস একটা নকশা আছে, এই নকশাটা যেমন লিখবেন কি কি সমস্যার জন্য। ভূত, আপনারা তো অনেকে বলেন ভূত প্রেত বলেন, আসলে ভূত প্রেত বলতে কোনো কিছু না, জিন যা কিছু আছে সব জিন এবং ফেরেশতা। ফেরেশতা কখনো মানুষের ক্ষতি করতে আসে না, যা আসে সব জিন। এই জিন থেকে বিভিন্ন রূপ নিয়েছে, বিভিন্ন রূপে মানুষের কাছে বলা আছে, মানুষের মুখে আছে, যে মানুষের বলে যে ভূত প্রেত বিভিন্ন বিভিন্ন সমস্যা। সব সমস্যার একটাই হচ্ছে জিন। জিনে যদি আসর করে, জিনে যদি সমস্যা করে, জিনগ্রস্ত রোগী শরীরে এটা ব্যবহার করতে দিবেন। এই সূরা ইউনুসের নকশাটা লিখে জিনগ্রস্ত রোগীর গলাতে দিয়ে দিবেন অথবা তার হাতে দিবেন। পুরুষ হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে বাজুতে বেঁধে দিবেন এটা, অথবা গলায় বেঁধে দিবেন, মাজা বা কোমরেতে দিবেন না, বুঝতে পেরেছেন? এটা কখনো দিবেন না। এই গোলাপ জলের পানিতে এটা গোলায়, এই নকশাটা গোলাপ জলের পানিতে ভিজায় রাখতে পারেন। ভিজায় রেখে 24 ঘন্টা গোলাপ জলের পানিতে 24 ঘন্টা ভিজায় রাখবেন। এই গোলাপ জলের পানিটা তার শরীরে ম্যাসেজ করবেন, মাথাতে, তার চেহারাতে। সামান্য 3 ফুট বা 3 ফুট বা 4 ফুট পানি নিয়ে বা 5 ফুট পানি নিয়ে হাতে ম্যাসেজ করে তার চেহারাতে ম্যাসেজ করবে, তার শরীরে ম্যাসেজ করবে। এই গোলাপ জলের পানিটা ভাবে করলেও জিনগ্রস্ত রোগী থেকে ইনশাল্লাহ সমাধান হবে। এটা করতে হবে। সূরা ইউনুসের যে নকশাটা আছে, সেই নকশাটা গোলাপ জলে ভিজিয়ে রেখে এই গোলাপ জলের পানিটা দিয়ে এটা করতে হবে। অথবা আপনি গোলাপ জলের নকশাটা লিখে মাদুলিতে ভরায় গলাতে হাতে দিতে পারেন। অথবা আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে যদি বিপদে পড়ে, কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সূরা ইউনুস 13 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবে। দরুদ শরীফ পড়বে 100 বার। আগে পাশে দরুদ শরীফ পড়া দরকার, শুধু সূরা ইউনুস 13 বার পড়বে এবং শেষে 100 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই বিপদ, এই সমস্যা, এখান থেকে মুক্তি চাইতেছে, আল্লাহ আমাকে মুক্তি দান করেন, আমাকে সমস্যা থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা এবং তার মুক্তি দান করবে। বিপদ আপদ থেকেও তাকে সুস্থতা, মুক্তি, অসুস্থতা থেকে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। তাবিজ করে গলা দিল, এই ভালো কাজ করে। শাসনকর্তা, যে শাসক নির্যাতিত
অনেক জায়গাতে গেলে শাসকেরা থাকে বা উপরস্থ যে সমস্ত কর্মকর্তারা থাকে, তারা সে সময় জালেম হয়ে থাকে। অনেকে অনেকে মনে করে আমি বড় একটা চেয়ার পেয়েছি, এই চেয়ারে অনেক দাম, চেয়ারটা তো মানে চেয়ারটা তো অহংকার এবং চেয়ারের যে ক্ষমতা অপব্যবহার করে, এই সমস্ত ব্যক্তিদের বিষয়ে আপনারা এই সূরা ইউনূসের নকশাটা লিখে মাদলিত ভরায় আপনার কাছে রাখতে পারেন। রেখে গেলে ইনশাআল্লাহ আশা করি আপনি ওখানে আপনার নরম হবে, আপনার উপর সদয় হবে, আপনার বিচার বা আপনার সমস্যাটা সমাধান হবে ইনশাআল্লাহ। শত্রুরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনাদের সূরা ইউনূসের আমল। বলেন কার কি বিষয় আছে, হ্যান্ড রাইজ করেন অথবা মাইক চালু করার পারমিশন দিয়েছি, মাইক চালু করে কথা বলেন। মেসেজ অপশানটা চালু করে দিয়েছি, আপনারা মা বোন যারা আছেন মেসেজে লিখে দেন, মা বোন মাইক চালু করবেন না, মেসেজে লিখে দেন। জি বলেন কার কি বিষয় আছে হযরত, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, জি বলেন হযরত। ওস্তাদ, অটো চালান কিভাবে, মানে অটো চালান ওস্তাদ কিভাবে প্রতিহত করা যায়? আচ্ছা, অটো চালান যেটা হয়, অটো চালান যেটা হয়, এই অটো চালানটা বন্ধ করতে চাচ্ছেন, যাতে অটো চালানটা না আসে, জাদুর যে কাজটা করা আমরা দিয়েছি, ওই জাদুর কাজটা করতে হবে। যে রুগীর উপরে চালান আসে, সেই রুগীর নাম কাঁঠালের পাতাতে বা যে কোনো পাতাতে লিখে ছাগলকে খাওয়াতে হবে, যে পদ্ধতি আমাদের আছে ওই পদ্ধতি করে দেন, চালানটা তার নষ্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? যে কোনো চালান, চালান মানে তো জাদু, যে কোনো ধরনের জাদু আপনি এটা করে দেন ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। 7 দিন করতে হবে, হ্যাঁ 7 দিন। আল্লাহ, বলেন কার কি বিষয় আছে, একে একে বলেন। ওস্তাদ, আমরাও যেন অটো চালান দিতে পারি এরকম কোনো আমল আছে? না, অটো চালান দেওয়ার মতো আমল নাই। অটো চালান দিতে গেলে আপনাকে কুফরির মাধ্যমে দিতে হবে, কুফরির মাধ্যমে দিতে হবে। অটো চালান আপনি এভাবে দিতে পারবেন না, আর এখানে আপনার সিস্টেম নাই, কুফরির মাধ্যমে দিতে হবে। কুফরি যখন করবেন আপনার ইমানটা থাকবে না, শেষ। আপনি অটো চালান দিবেন, কুফরি করতে হবে, জিন শয়তানকে বশ করতে হবে, শয়তানের পূজা করতে হবে, শয়তানের পূজা করে শয়তানের মন মতো আপনি যখন করবেন, তখন আপনার কাজটা শয়তান অটোমেটিক করে দেবে। আপনি বলবেন আমার এই কাজটা এভাবে করে দাও, 24 ঘন্টার জন্য চালান, সব সময় যাতে থাকে, মানে আপনি কতদিন চাইতেছেন শয়তানকে বললে ওই শয়তানটা আপনার এই কাজটা করে দিবে, অটো চালান। আপনি যতদিন বলবেন ততদিন আপনার করে দেবে, আপনাকে ততদিন পর্যন্ত আপনাকে খুশি করতে হবে শয়তানকে। আপনি কি শয়তানকে খুশি করে এই অটো চালান আপনি শিখতে চান বা করতে চান? যেমন কথা কি শোনা যায়? না ওস্তাদ, না, কোরআন হাদিসের আলোকে আছে। জি, হ্যাঁ, তাহলে আপনার অটো চালান এই জি, বিষয়টা। শোনা যায়। জি, তাহলে এটা আমাদের জন্য ওইভাবে না, শয়তানকে খুশি করতে চালানটা, মানে একটা আপনি যখন আলোচনা করছেন আমি একটু তাহলে কথা বলি, আপনারা একটু মন খারাপ করেন না বা সময় কোনো না, তাই আমি একটু বলি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এই যে জাদুকররা যে সমস্ত জাদু করে কুফরি কালামের মাধ্যমে যে সমস্ত কাজ করে, এই পিছনে হচ্ছে এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে শয়তানকে খুশি করা। শয়তানকে যখন খুশি করার জন্য সে চুক্তি করে, শয়তানকে খুশি করার জন্য যখন চুক্তি করে যে আমাকে খুশি করতে হবে, শয়তানকে খুশি যদি কেউ করতে পারে তো শয়তান তার সমস্ত কাজ করে দিবে। কিভাবে করে দিবে আমি একটু ঘটনা বলি, শেষ করতেছি, আপনাদের প্রশ্ন নেবো। জি সাই মোল্লা, আমি আপনার প্রশ্নটা, আচ্ছা ঠিক আছে আপনার প্রশ্নটা নিতেছি, তারপরে আমি বলতেছি। জি বলেন হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া উস্তাদ জি, রাহমাতুল্লাহি আমার ওয়া বারাকাতুহু। নাম মোহাম্মদ জুবাইর, আইডিটার নাম অন্য একটা দেওয়া ও আরকি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বলেন জুবাইর সাহেব বলেন। উস্তাদ জি, আমার পরিবার রেগুলারলি, বিশেষ আমি তো কাজ করি, এর জন্য আমাকে প্রায় দিনই বন্দিশ মারতেছে। আর পরিবারের উপরে প্রতিদিন চালান আসতেছে। আচ্ছা একটা সমস্যা হয়েছিল যারা করে আর কি,
তাদের পরিবারের একজনের বিবাহ ছিল, তা আমি আবার এটা যাইতে দেই না আমার পরিবারকে, তারপর থেকে খুব বেশি আর কি সমস্যা আপনি করতেছে। আপনি কি কাজ করেন? এখন আপনি কি কাজ এটা কাটতে দিলেও পরের দিন আবার দেখা যায় নতুন করে বসতেছে। যে আপনি কি কাজ করেন? ওস্তাদ যে আমি এমনি মাদ্রাসায় পড়াই, ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। আর হলো কিছু তদবিরের কাজ জি করি জি, এই জন্য আপনার সমস্যা, বুঝতে পেরেছেন? পাশাপাশি। আপনি যে তদবিরে কাজ করতেছেন না, বা আপনি তদবিরে যে কাজ করেন, এটার জন্যই বেশি আকর্ষণ, বেশি সমস্যা। ও আপনি কবিরাজ হয়েছেন না, এইটা হচ্ছে সমস্যা, বুঝতে পেরেছেন? জি জি। হুম, জি, এটা সমাধান, এখন এটা সমাধান হচ্ছে, ওস্তাদ যে এটা কি করা যায়? জি, এটা সমাধান হচ্ছে আপনার পরিবারের হাজিরা দেখবেন, আপনার পরিবারে সবার হাজিরা করে দেখবেন। আপনার পরিবারের সদস্য কয়জন আছেন, আপনারা আপনার পরিবারের সকল সদস্যদের হাজিরা করে দেখবেন তাদের কি সমস্যা। আপনি আপনি বলতেছেন চালান দিয়েছে, চালান দিয়ে জাদু করেছে, অবশ্যই জাদু প্রভাবটা আছে আপনার কথাতে, যেটা অবশ্য আছে। আপনি এই জন্য আপনার পরিবারের সকলের দেখবেন, যদি আপনার পরিবারের সকলের উপরে জাদু থাকে বা সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার বারোগোপালির সমস্যা। আপনার পরিবারের সকল সদস্যদের যদি সমস্যা থাকে, আপনার পরিবারের সকল সদস্যের সমস্যা মানে আপনার বাড়িতেও সমস্যা আছে। আপনার এখানে আপনার বন্দিশ বলেন আর যেটাই বলেন, আপনি এখানে অটোমেটিক এটা হবে, বারোগোপালির সমস্যা বলা হয় একে। পরিবারের সম্পূর্ণ পরিবারে যারা আছে সকলের সমস্যা যদি হয়, এবং আপনার বাসাতেও যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা বলি এখানে বারোগোপালির সমস্যা। এই বারোগোপালির সমস্যা যদি হয়, সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, বারোগোপালির সমস্যার জন্য ট্রিটমেন্ট নিতে হবে, ট্রিটমেন্টটা পরিপূর্ণ করতে হবে, এই এটা নষ্ট করতে হবে। আপনি হাজিরা করে দেখেন আপনার এটা পরিবারের, কিভাবে যে করবো আপনার ওস্তাদ জি? পরিবারের সকলের হাজিরা করে দেখেন। আমি দেখা একটু আমাকে সময় দেন। আমার ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলে আসবেন। এখানে আসলে স্ক্রল করে একবার সর্বশেষ নিচে চলে যাবেন, একবার নিচে যাবেন, হ্যাঁ, একবার নিচে যাবেন। ওস্তাদ যে কথা আসতেছে না ওস্তাদ। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? জি, বলতেছি আমাদের ইউটিউব চ্যানেল যে গুরু ভক্তি আমার শক্তি, আপনি জি এখন শোনা যে যাইতেছে গুরু ওস্তাদ জি। ভক্তি আমার শক্তি এই ইউটিউব চ্যানেল আসবেন। এখানে আসলে স্ক্রল করবেন, করে নিচে জি যাবেন। জি জি, এটা আমি অ্যাড হয়েছি আর কি। জি, একবার নিচে আসবেন। এর নিচে আসলে দেখবেন ১ নাম্বার ক্লাস আছে হাজিরা পদ্ধতি। হাজিরা করার পদ্ধতি জি বা কিভাবে হাজিরা করে রুগী হাজিরা দেখবেন, এই যে আমাদের ক্লাসটা নিচে চলে আসছে। আলহামদুলিল্লাহ একটু উম ওস্তাদ জি, ওস্তাদ জি আমি আমি হাজিরা এই করছি যে এটা। ওস্তাদ জি। জি। কি পেয়েছেন হাজিরাতে? হাজিরাতে আমার বন্দিশ পাইতেছি, সকালে কাইটে দিছি আবার হইতেছে, মানে নতুন করে আবার দিতেছে এরকম দেখাইতেছে। আচ্ছা। আর বাসার সবাই হাজিরাত করছি, সবারই কিছু কিছু সমস্যা পাওয়া যাইতেছে। আপনি আপনি কি, এবং আমার দুইটা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, দুইটাই সমস্যা একটু দেখা জি, যাইতেছে। জি, জি। এটা আপনার বারোগোপালির সমস্যার ভিতরে পড়ে যাইতেছে। আপনার উপরে প্রচুর পরিমাণে শত্রুতামি করে বারোগোপালের একটা সমস্যার ভিতর এটা আপনাকে ফেলাইতেছে আরকি। বারোগোপালের সমস্যা বলা হয়। এই সমস্যাটা করতেছে, যার কারণে আপনার সমস্যা হইতেছে। এজন্য আপনি যে পদ্ধতিতে হাজিরা দেখেছেন, আপনি সকলের পদ্ধতিতে হাজিরা দেখেছেন, এবার আপনার সমস্ত সমস্যার সমাধানের জন্য খণ্ডন করে দিবেন। আপনি সকলের সমস্যার সমাধানের জন্য খণ্ডন করে দিবেন। এই যে খণ্ডন করে দেওয়ার জন্য আপনি লেবু নিতে পারেন। লেবু, বুঝতে পেরেছেন? লেবু নিবেন। লেবু নিলে এই লেবুটা, জি জি। এই লেবুটা নিয়ে সমস্ত জায়গাতে স্পর্শ করাবেন। রুগী আপনার বাসাতে কতজন সদস্য আছেন, প্রত্যেকের শরীর স্পর্শ করালে তার ছায়াতে লেবুটা খণ্ডন করে দিবেন, কেটে দিবেন। বাসায় মোট 8 জন আছি আমরা ওস্তাদ জি। জি, তার সকলের সকলের শরীর স্পর্শ করে এটা খণ্ডন করে দিবেন, কেটে দিবেন। লেবুটা খণ্ডন করে দিবেন, কেটে দিবেন। কেটে দিলে ইনশাআল্লাহ আপনার এটা ৭ দিন করবেন। আপনার পরিবার সদস্য সকলে শরীর স্পর্শ করবেন একসঙ্গে, একত্রিতভাবে একসঙ্গে সকালেরটা স্পর্শ করায় একবারে মানে প্রত্যেকটা লেবু একই সঙ্গে কাটবেন। এবং আপনার বাসাতে সমস্ত জায়গাতে স্পর্শ করায় ওটাও আপনার বাসার ছায়াতে কাটবেন। ৭ দিন। ইনশাআল্লাহ আশা করি এটা করলে আপনার আস্তে, আস্তে আপনার সমস্যাটার সমাধান হতে শুরু করবে। আর আপনার প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠানও ওই লেবুটা ওইভাবে সমস্ত জায়গাতে স্পর্শ করায় লেবুটা এভাবে খনন করে দিবেন। আশা করি ওখান থেকেও আপনার সমস্যা আস্তে, আস্তে ক্লিয়ার হবে। তারপর আবার হাজিরা করে দেখবেন ৭ দিন পর কি সমস্যা আছে কি নাই। যদি সমস্যা থাকে তাহলে আপনাকে আবার কাজ করতে হবে। আর যদি সমস্যা ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনার আর কোনো কাজ করার প্রয়োজনে ভালো হয়েছে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন না?
হচ্ছে যে এই যাতে পরবর্তীতে কোনো সমস্যা ওরা না করতে পারে জি মানুষে, জি জি এরকম কোনো আমল করা জি যায় না জি, ওস্তাদ জি? অবশ্যই অবশ্যই, যাবে না কেন? আমরা তো এই আমলই দিতেছি আপনাদের, পরবর্তীতে যেন আর আপনার উপরে কোনো সমস্যা না করে। এই আমলই তো জি দরকার জি, ওস্তাদ এই জি। জন্য আমি আপনাদেরকে বারবার বলি, এক নাম্বার হচ্ছে আপনি জাদুকরের বিদ্যা নষ্ট করার জন্য জাদুকরকে ধরবেন, তার জন্য পাতাতে, গাছের পাতাতে আপনি রুগীর নাম লিখবেন। আপনার কতজন আছেন, প্রত্যেকের জন্য একটা একটা করে পাতা নেবেন, একটা একটা পাতা নিয়ে রুগীর নাম লিখে ছাগলকে খাইয়ে দেবেন। হ্যাঁ, ছাগলকে খাইয়ে দেবেন। এটা 7 দিন করবেন, টানা 7 দিন করবেন। মিস দিবেন না, 7 দিনের ভিতরে মিস দিবেন না, টানা 7 দিন করবেন। আর অবশ্যই ছাগলের মালিক যেন না জানে, না জানাই করবেন। এই কাজটা আপডেট হয়েছে, এটা আপডেট পদ্ধতি, আপনারা অনেকে জানেন। তো এটা করবেন, এটা করলে ইনশাল্লাহ দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন। আর আপনার প্রত্যেকটা সদস্য খণ্ডন করে দিবেন। এরপরে আপনাদের আমল করতে হবে। আপনাদের আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যেভাবে আপনারা জামাতের সাথে পুরুষেরা পড়েন, মহিলারা ওইভাবে বাসাতে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। আর সর্বাবস্থায় অজুর সাথে থাকার চেষ্টা করবে, সর্বাবস্থায় অজুর সাথে থাকবে। যখনই অজু নষ্ট হবে সঙ্গে সঙ্গে অজু করে নেবে। যদি একান্তই সম্ভব না হয় সেক্ষেত্রে তাদের তায়াম্মুম করে নেবে। যদি একবার অসুস্থ হয় সেক্ষেত্রে তার জন্য সহলত আছে। আর যারা সুস্থ ও ভালো তাদের জন্য উজু নষ্ট হলেই সঙ্গে সঙ্গে উজু করে নিবে, তারা পাক পবিত্র থাকবে সর্বাবস্থায়। মা বোন যারা আছে তাদের যেটা হয়, শরীর যেটা খারাপ করে, এই ক্ষেত্রেও তারা উজু করে অবস্থায় থাকবে, উজু অবস্থায় থাকবে। বুঝতে পেরেছেন? এভাবে থাকেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের উপরে কোনো প্রভাব পড়বে না। আর আপনাদের প্রত্যেকে একটা করে জামা, একটা করে ছোট একটা জামা বা শরীরের ভিতরে একটা করে পোশাক উল্টো করে পরে থাকবেন। প্রতিদিন গোসল করবেন, উল্টো করে পড়বেন। প্রতিদিন গোসল করে উল্টো করে পড়বেন। ইনশাল্লাহ এইভাবে কাজটা করতে থাকেন নিয়ত করে। আশা করি ইনশাল্লাহ আপনাদের জাদু করে বিদ্যা বা জাদু প্রভাব আপনার শরীরে আসবে না। তবে আসবে এমনটা না, আসবে, শরীরে আপনাদের প্রভাবটা পড়বে না। আপনাদের শরীরে প্রবেশ করার পরে চলে যাবে। আর আপনার বাসা বাড়িটা বন্ধ করবেন, আপনাদের শরীরটা বন্ধ করবেন, বাসা বাড়িটা বন্ধ করবেন। আশা করি এইভাবে পদ্ধতি করার মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি, শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, আচ্ছা। জি, আলী আজম বলেন হজরত। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, বলেন হজরত। প্রায় 3-4 মাস পরে আসলাম। জি জি আমি খুব একটা বিপদের ভিতরে আছি ওস্তাদ জি জি। আমি যে টুকিটাকি রুকিয়া করি। জি তা আমার একটা রুগী রাত 3টার দিকে আঙুল বড় হয়ে যেত, জ্বালা পোড়া করতো, এবং তার 1 ঘন্টা পর তার স্বামীরও জ্বালা পোড়া করতো। এটা স্বামী থাকে সিঙ্গাপুর আর মেয়েটা থাকে বাংলাদেশে। আমাদের জি এলাকায়। এবং ছেলেটারও হালকা সমস্যা ছিল। জি তা আমি হাজিরাত করেছিলাম, লেবুর হাজিরাত সহ আপনার যে হাজিরাত, তাতে তার মধ্যে ব্ল্যাক ম্যাজিক আচ্ছা মারাত্মক লেভেলে করা হয়েছে। কিন্তু ওস্তাদ জি, আমি যদি তাকে রুকিয়া করি তাহলে দেখা যাচ্ছে একটু ভালো থাকে। আগে তো বড় হচ্ছিল বা জ্বালা যন্ত্রণা করছিল, এখন মোটামুটি সুস্থ। জি কিন্তু ওই জ্বালা বা ব্যথাটা কন্টিনিউ হচ্ছে, এটা আমি 1-1.5 মাস ধরে পাচ্ছি না। আর এই মুহূর্তে একটু দুটো পরামর্শ দিতেন। আচ্ছা, আপনি যে সমস্যাটা পেয়েছেন হাজরাতে, কাজ ওনার কিছু আমলও দিয়েছি, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, এটা এটা কি করতে বলেছেন? এটা আপনি এটা কি করতে বলেছেন? ওস্তাদ যে নেট কি আমার সমস্যা কি না, আমার নেটের সমস্যা, একটু একটু আমার নেটের সমস্যা। জি, আমি আপনার কথা ওনার শুনতেছি। স্বামীর ক্ষেত্র? জি, আপনি যে আমলটা বললেন, যে এই আমলটা আপনাকে রুগীকে যখন, এটা না ওস্তাদ যে, আমি নামাজের পর ফজরের পর 100 বার পড়তে বলেছিলাম। আচ্ছা, তারপর ফজর জি জি জি, ফজরের পর 100 বার পড়তে বলেছি। আর কি বলছেন? আর কি আমল দিছেন? এবং হচ্ছে উম, আর আর হচ্ছে পানি এবং তেল পোড়া দিয়েছিলাম, জাদুর যে আয়াতগুলো জি আছে এগুলো করে দিয়েছিলাম। জি জি, বুঝতে পেরেছি। আর তেমন কিছু দেওয়া হয়নি ওস্তাদ। রুগী কি এক্সট্রা কোনো আমল করে একটু জানবেন। রুগী কি এক্সট্রা কোনো আমল করে ইউটিউব থেকে? এখন মনে করেন ইউটিউবে মুদাব্বিরের অভাব নাই, ফেসবুক, ইউটিউব মুদাব্বিরে ভর্তি, গাদাগাদি করে না না না, ওস্তাদ জি, আমি যেগুলো বলেছি আপাতত ওইগুলোই আমল করে, বাড়তি গুলো করে না। আমি জি বলেন। ওস্তাদ জির কথা বোঝা যাচ্ছে না। জি বলেন, আমি শুনতেছি। আমি বলতেছি যে আপনার রুগী, উনি হচ্ছে ওইটা দিয়েছি, আর হচ্ছে আবুজ বিকাল। জি
জি বলেন আউযুবিল্লাহ। উস্তাদ জি এ আর কোনো আমল করে না, আমি যে এটা দিয়েছি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা, জি এটা 3 বার করে পড়তে জি বলেছিলাম। জি আচ্ছা ঠিক আছে। আর কোনো কিছু দেওয়া হয়নি। আচ্ছা আপনি আর এই যে আর প্রত্যেক নামাজের পর যে সূরা উস্তাদ জি আরেকটা মনে পড়েছে, হ্যাঁ প্রত্যেক নামাজের পর সূরা ইখলাস, ফালাক, নাস জি 3 বার, এটা একবার করে হাতে ফুঁদে মাসাজ করবে নামাজের ওই পাটিতে বসেই, হ্যাঁ এভাবে 3 বার আর শোয়ার সময়। এই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আর কিছু দেওয়া হয়নি বুঝতে উস্তাদ জি। পেরেছি আপনি যেটা আমল দিয়েছেন ভালো জি হয়েছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেটা দিয়েছেন এবার 100 বার করে দিয়েছেন না, ওটা 100 বার ওটা দিবেন না, 100 বার দিবেন না, জি ওখানে রুগীকে বলবেন আপনি আপনার সুবিধা মতো করেন, আপনি 7 বার পড়েন বা আপনার সুবিধা মতো আপনি যে করবা বেজোর সংখ্যায় আপনি যে করবা পড়তে পারেন, এটা আপনি রুগীকে বলবেন। বুঝতে পেরেছেন? এখানে সমস্যা আছে, জি সমস্যাটা আপনি আরেকবার হাজিরা করে দেখেন, আপনার রুগীর আরেকবার আপনি হাজিরা করে দেখবেন কি সমস্যা আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি বলতেছেন যে জ্বালাপোড়া করতেছে, এটা কন্টিনিউ ভাবে আছে, আপনি 1 মাস যাবত চিকিৎসা করে। উস্তাদ জি, আমি যে তুলা রাশির মাধ্যমে আমি একটা দুইটা দেখেছি, দুইটা দুই রকম বলেছে। হ্যাঁ তুলা রাশি দেখে দেখছেন? দুই রকম বলেছে। একজন বলছে যে মাছের পেটে আছে তাবিজ দিয়ে নদীতে দিয়েছে। হ্যাঁ উস্তাদি একজন বলছে যে মাছের পেটে তাবিজটা ভরে আছে নদীতে বা পুকুরে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ আর একজন বলছে বাড়িতে হচ্ছে জাদু করা আছে, জাদু আছে, পুতা আছে জি তাবিজ। আমি অনেক খোঁজাখুঁজি করার পর পাইনি। আচ্ছা আপনি আপনি খোঁজাখুঁজি করছেন কিভাবে? তুলা রাশি দিয়ে তুলা রাশি দিয়ে খুঁজেছেন? না, এমনি হচ্ছে ওনাকে খুঁজতে বলেছে কোনো তাবিজ বালিশের ভিতর বা খেতার ভিতরে, না এইভাবে তাও ভাবে আপনি, তুলার রাশিতে খোঁজা জি হয়নি আপনি উস্তাদি। তো ওইভাবে পাবেন না, কারণ আপনি আপনি যে জায়গাতে রেখেছে আপনি তো ওই জায়গাতে যাইতে পারেন নাই। তার মানে আপনি মনে করতেছেন যে আপনি বালিশে রাখছে, আপনি বিছানাতে রাখছে, আপনার হচ্ছে টাকা রাখা বা আপনার গহনা রাখা ওই জায়গাতে রাখছে। না, ওগুলা তো মাটির নিচে পুঁতে রাখছে, অথবা জি দেখেন অথবা চুলা যে রান্না করে মা বোন চুলাতে ওই চুলার নিচে রাখছে, বা এমন এমন জায়গাতে রাখছে আপনি ওখানে যাইতে পারবেন না, কল্পনা করবেন না। এই জন্য আপনাকে তুলা রাশি বসাতে হবে। তুলা রাশি বসায় আপনার ওই জায়গাটা মেনশন করে নিতে হবে তুলা রাশির মাধ্যমে, হাত চালান দিবেন। হাত চালান দিলে আপনি ওই জায়গাটা মেনশন করে দিবে আপনাকে, ডাইরেক্ট আপনাকে ওই জায়গাতে নিয়ে পুষায় দিবে। ওখান থেকে মাটিটা সংগ্রহ করবেন, সংগ্রহ করলে ওখান থেকে আপনি ওই তাবিজ যেটা রাখছে জাদুর ওই সমস্ত জিনিসটা বের হবে। আর ওই জিনিসটা বের হলে আপনি এটা দ্বারা সমস্যার সমাধান করতে পারবেন। তখন দেখবেন আস্তে আস্তে তার সমস্যার সমাধান হবে। আর আমি আপনাকে যে শর্টকাট নিয়ম বলতেছি এই নিয়মে কাজ করেন, ইনশাল্লাহ আপনি ফায়দা পাবেন, উপকৃত হবেন, রুগী সুস্থ হবে। আপনি প্রথম হচ্ছে রুগীর হাজিরা করে দেখা, রুগীর কি সমস্যা আছে প্রথম আপনাকে হাজিরা করে দেখতে হবে। রুগীর যদি সমস্যা থাকে আপনাকে সেটা খণ্ডন করে দিতে হবে। যেমন আপনি বললেন 2টা চালান দিয়েছেন, আচ্ছা 2টা হাজিরা করে দেখেছেন 2 জায়গাতে, বলছে একটা মাছের পেটের সমুদ্রে অথবা নদীতে অথবা পুকুরে ছাড়া আছে, অথবা তার বাসাতে আছে। উফ, হ্যাঁ থাকতে পারে, 2টাই আছে, তা বাসাতেও আছে, পুকুরে বা নদীতে মাছের উপর চালান দিয়ে তার জন্য করে ছেড়ে দিছে, এটা 2টাই আছে। আপনার 2টা নষ্ট করতে হবে। এখন আপনি বুঝতেছেন না কিভাবে নষ্ট করবেন, নষ্ট করে দেবেন। আপনি তুলা রাশির মাধ্যমে তোলার চেষ্টা করবেন। যদি বাসাতে পোতানো থাকে সেক্ষেত্রে হাত চালান দিলে বাসাতে যেখানে আছে ওখান থেকে তুলে নেবেন, নেওয়ার পরে তাকে আমল দিবেন। প্রতি নামাজের পর 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওযুর সাথে সবসময় থাকতে হবে, সবসময় ওযুর সাথে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং নামাজের পর পর আয়াতুল কুরসি পাঠ করবে। তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে হাতে ফু দিয়ে মাসে করে নেবে সমস্ত শরীর, ঘুমানোর সময় মাসে করে নেবে। আর এক্সট্রা কোনো আমল নেই। যে সমস্ত মাসনুন দোয়া আছে হাদিস শরীফের ভিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া করতে বলেছেন ওই সমস্ত মাসনুন দোয়াগুলা পড়বে, আমল করবে, যেভাবে বলা হয়েছে ঠিক ওইভাবে ওই সমস্ত মাসনুন দোয়াগুলা আমল করবে। বুঝতে পেরেছেন? এক্সট্রা কোনো আমল করবে না। আশা করি বুঝতে পেরেছেন। জি জি জি, ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আমিন। জাযাকাল্লাহ খাইরান উস্তাদ, আপনার নিয়ে খায়াত কামনা করছে উস্তাদ জি জি। আমিন, ঠিক আছে, আমিও আপনাদের নিয়ে খাত কামনা করছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা যে প্রশ্ন আসছে, ম্যাডাম প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার শ্বশুর বাড়ি আছি কিন্তু থাকা হয় বাপের বাড়ি ও জামাইয়ের সাথে। আচ্ছা আমার জামাইয়ের সাথে তার বাবা মায়ের সাথে অনেক বিরোধ, উনি বাসায় আসে না। আচ্ছা উনি বাসায় না আসার কারণে কি সমস্যা, কি বিরোধটা কি কারণে, বাবা মার সাথে বিরোধটা কি কারণে, আমি কি করলে তার বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো গভীর হবে? আচ্ছা বিষয়টা হচ্ছে ঠিক আছে, সম্পর্ক গভীর করার জন্য, সম্পর্কটা ভালো করার জন্য আমাদের কিছু কাজ আছে আমরা দিব, কিন্তু সম্পর্ক যে খারাপ বা বাবা মার সাথে তার সম্পর্ক খারাপ কি কারণে খারাপ এই জিনিসটা বের করতে হবে আপনাকে।
আপনাকে এই জিনিসটা বের করতে হবে কি কারণে খারাপ। তার বাবা মার সাথে সম্পর্ক খারাপ কেন? তার বাবা মার জন্মদাতা পিতামাতা তারা তো তাদের সাথে সম্পর্ক ভালো হওয়ার কথা, সেই জায়গাতে তাদের সাথে সম্পর্ক খারাপ। তার মানে এখানে কিছু সমস্যা আছে। কি সমস্যা এটা আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আপনার সম্ভব হয় হাজিরা করে দেখবেন। আর হাজিরা বিষয় হচ্ছে আমি আপনাকে দেখাই আমাদের ইউটিউব চ্যানেল গুরুভক্তি আমার শক্তি, এখানে আসলে স্ক্রল করে সর্বশেষ নিচে আসবেন। আসলে এখানে আমাদের হাজিরা করার পদ্ধতি আছে। এই যে ১ নাম্বার হাজিরা শিক্ষা কোর্স। এখানে দেখবেন এই পদ্ধতি আমরা ৪ টা পদ্ধতি শিক্ষা দিয়েছি। লেবু পদ্ধতি, ফেরেশতার নাম, পানি খাই এবং ইস্তেখারার মাধ্যমে। এই ৪ পদ্ধতিতে আমরা শিক্ষা দিয়েছি। এখানে দেখবেন কোনো সমস্যা যদি পাওয়া যায়, লেবু দিয়ে দেখলেন বুঝতে পারতেছেন না কি সমস্যা। তা আপনি ফেরেশতার নাম দিয়ে দেখেন অথবা পানি খাইয়ে দেখেন। পানি খাওয়ানো সম্ভব না হলে ইস্তেখারা করে দেখেন। তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে আপনার রুগীটা বা আপনার স্বামীর কি সমস্যা আছে এখান থেকে বুঝে নিবেন। না যদি জাদু বা জিনের সমস্যা থাকে, এই যে আমাদের ২ নাম্বার ৩ নাম্বার ক্লাস আছে জিন জাদুর জন্য। আপনি এই ক্লাসগুলো দেখে ভালোভাবে সুন্দর করে আয়ত্ত করে নেবেন। এই মাধ্যমে ক্লাসগুলো দেখে এইভাবে বলা নিয়মে আপনি করে দিবেন। ও আরেকটা বিষয়, পিতামাতার সাথে বাধ্য করার জন্য আমাদের ৫ নাম্বার ক্লাস আছে। স্বামী স্ত্রী মোহাম্মদ বশীকরণের জন্য একটা ক্লাস আছে এখানে। পিতামাতা বাধ্য করার জন্য আপনার স্বামীর কাপড়ে যে প্রভাবগুলো আছে সব নষ্ট করে দেওয়ার পরে আপনার স্বামীর একটা কাপড় নেবেন। সেখানে স্বামীর কাপড়ে সরিষা নেবেন, হলুদ সরিষা। আপনার হলুদ সরিষা নিয়ে পুটলি করে আপনার শ্বশুর শাশুড়ি পায়ের তলে জাজিমের নিচে রেখে দিবেন। রেখে দিলে ওখানে ১৫ দিন পরে বের করে আবার ৫টা এলাচ, সাদা এলাচ ৫টা দিয়ে আবার পোটলাটা সুন্দর করে তৈরি বাবা মা পায়ের তলে জাজিমের নিচে রেখে দিতে হবে। এভাবে রেখে দিলে ইনশাল্লাহ আশা করি বাবা মা বাধ্য হবে, বাবা মার সম্পর্ক ভালো হবে। আর আরেকটা বিষয় আছে, সেটা আপনার মহব্বতের কাজটা করে দিবেন, পিতামাতার সাথে যেন মহব্বত হয়। এই জন্য গাছের পাতাতে নাম লিখতে হয়, গাছের পাতাতে নাম লিখে দিতে হয়। ওইটা আমাদের আছে ওখানে, ওই যে ৫ নাম্বার ক্লাস দেখলাম ওই ক্লাসে আছে। আচ্ছা, তার আপন ভাই বোন নেই কিন্তু সৎ ভাই ৬ জন। আচ্ছা, সৎ ভাই ৬ জন, বোন ৩ জন। তাদের সাথেও তার যোগাযোগ নেই। তারা তাকে সম্পদ দিতে চায় না। মা আ বাবা এক, মা ভিন্ন। আচ্ছা, সিলেট বিভাগে বাড়ি। বুঝতে পেরেছি। তার আর তাকে তার বাবা-মায়ের সামনে ভালো দেখি কিন্তু মনের মধ্যে ঝামেলা। জি, বুঝতে পেরেছি সমস্যাটা কোথায়। আমি এই পদ্ধতি যেটা বললাম এতক্ষণ আপনি পদ্ধতি দ্বারা কাজ করে দেন। ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। সবার জন্য কাজ করে দিতে হবে। আপনার ভাই-বোন যারা আছে সকলের জন্য কাজ করে দিতে হবে। সকলকে যেন ভালোবাসে, সকলে যেন সকলকে ভালোবাসে। এই কাজটা আপনার করে দিতে হবে। আ আচ্ছা, আমার হাসব্যান্ডের আরেকটা সমস্যা হলো কোনো কিছু করলে সে নিজের মন মতো করে। কাউকে জানায় না বা মতামত নেয় না বা আ যা ইচ্ছা তাই করে। যা কিছু করে সবসময় আ সবকিছুতে ধরা খায়। জি, এটা তার সমস্যা আছে, একটা প্রভাব আছে বা একটা সমস্যা আছে। এইটা আপনাকে ঠিক করে দিতে হবে। ভাই আপনি যখন এই পদ্ধতিগুলা বললাম, সেই পদ্ধতিগুলা দিয়ে যখন আপনি কাজ করবেন, ইনশাআল্লাহ আশা করি আস্তে আস্তে তার প্রভাবটা কিছুটা কমে যাবে। আর আস্তে আস্তে সে ভালোর দিকে আসবে। আমার স্বামী হলো হুজুর। উনিও মানুষকে তদবির করে। মানুষের আচ্ছা, বাবা-মা তার উপর জুলুম করে। আচ্ছা, তার বাবা-মা তার উপর জুলুম করে। এইজন্য বাবা-মাকে দেখতে পারে না। এটা কোনো কথা হলো? বাবা-মা জুলুম করে। হুজুর যেহেতু আলেম বা হাফেজ সাহেব বা মৌলানা সাহেব, উনি তো অবশ্যই ভালোভাবে জানে পিতামাতার হক, পিতামাতার কি হক। সে পিতামাতা যদি তাকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করে, তারপরেও পিতামাতাকে সন্তানকে দেখতে হবে। হাদিসে আছে, অনেক কিতাবে আছে, অনেক ঘটনা আছে। উনি তো জানে। তারপরে যদি উনি এরকমটা করে তা ওনাকে বোঝানোর মতো তাহলে দুনিয়াতে কেউ নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা বিষয়, আপনার স্বামী আপনার হাজিরা করে দেখেন। মানুষের তদবির করে, ঠিক আছে। এই যে একটা সমস্যা আপনি যেটা বলছেন, খুব সুন্দর কথা বলছেন, আপনি লিখে দিছেন। অনেক ডাকি মুদাব্বির আছে তাদের পরিবারের সমস্যা। অনেক রাকি মুদাব্বির আছে তাদের পরিবারের সমস্যা, তার নিজেদের সমস্যা, সন্তান পাগল, সন্তানের অসুস্থতা, পিতামাতার অসুস্থতা, পিতামাতার সমস্যা, স্বামী স্ত্রী মিল মহাব্বত ভালো নাই, স্বামী স্ত্রীতে মানে অমিল, এই সমস্ত বিষয়গুলো তাদের সামনে আসে। এই সমস্ত মুদাব্বির করতে যায়, তাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে। কারণ তারা বোঝে না কি কাজ করলে কি হবে, কোনটা দ্বারা কি হবে। এই সমস্ত জিনিস না বোঝার কারণে তাদের এই সমস্ত বিষয়টা সামনে এসে যায়, দেখা হয়। তো আপনার এই জন্য আমি আপনাকে বলবো, আপনি সুন্দর করে আপনার স্বামীর তদবিরটা আপনি নিজে করেন। বুঝতে পেরেছেন? আমি যা পদ্ধতি আপনাকে বললাম, ক্লাসটা দিয়ে দেবো আপনাদের। আপনি এই ক্লাস দেখে সুন্দরভাবে আপনার স্বামীর পদ্ধতি করে দিবেন, কাজ করবেন। আশা করি ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। জুলুম করতে পারে আমার উপর, আমার পরিবার জুলুম করেছে তাই বলে আমি আমার পরিবারের উপর জুলুম করবো? ওনার এটা জুলুম করা হচ্ছে, বুঝতে পেরেছেন? এই জন্য এটা করা যাবে না। ওনাকে বোঝাবার চেষ্টা করবেন। আর যে পদ্ধতি দিয়েছি সেই পদ্ধতি দিয়ে কাজ করবেন। আশা করি ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন। বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন হযরত। ওস্তাদ, ওই যারা তান্ত্রিক, হুম, যারা জাদু করে, তো ওই পাতা দিয়া করলে মানুষ তান্ত্রিক হোক জিন তান্ত্রিক হোক হয়তো কিছুদিন ভালো থাকে, আবার করে, হ্যাঁ, তো দেখা গেছে কাটার বাজার দিয়া ছাগলের খাওয়ালে বিদ্যা নষ্ট হুম, হয়, ঠিক আছে, হুম, কিন্তু এখন দেখা গেছে যে বিদ্যাগুলো তাদের মুখস্থ আছে সেগুলা নষ্ট হয়। হুম, কিন্তু দেখা গেছে তাদের কাছে বই আছে, বই, হুম। তখন দেখা যাচ্ছে ওই বই দিয়া ওই চালানির কিছু তাবিজ গাড়িয়ে করে করে চালানি মারে। তাই এই জিনিসগুলা কিভাবে নষ্ট করা যায়, বা দেখা গেছে ওই বইগুলা কিভাবে নষ্ট করা যায় যেন আর না করতে পারে? আচ্ছা, আমি আমি যেটা আপনি যেটা বললেন, আপনি ভালো যুক্তি দিয়েছেন, আপনার যুক্তিটা ভালো। তাদের মুখস্থ বিদ্যা নষ্ট হয়ে যায়, বই তো আর নষ্ট হয় না। দেখেন, বইয়ের থেকে যে বিদ্যা শিখছে, বইয়ের বিদ্যাটা নষ্ট হবে। বইয়ের থেকে যে বিদ্যা শিখছে, বইয়ের থেকে তো শিখছে, তাই না? মানে আপনি যে লেখাপড়া করছেন, বইয়ের থেকে তো লেখাপড়া করছেন। আপনি মুখস্থ বিদ্যা নষ্ট হয়ে গেছে, আপনার কোনো কারণে মাথা নষ্ট হয়ে গেছে, বই তো নষ্ট হয় নাই। পরবর্তীতে বই থেকে আপনি পড়ে মুখস্থ করবেন, ওইটাই তো পড়ে মুখস্থ করবেন যেটা আপনি মুখস্থ করেছেন, তাই না? আপনি তো বই থেকে ওটা মুখস্থ করবেন যেটা আগে মুখস্থ করছেন, জি জি ওইটা ওস্তাদ। করবেন না? তাহলে ওই বিষয়টা ওইটাই, বই থেকে মুখস্থ করতে। বা দেখা যাচ্ছে হুম। বা বা বই বা বই দেখা যাচ্ছে মন্ত্র লেখা আছে, হ্যাঁ। ওই পড়িয়া পড়িয়া আবার ইয়ারে হেও চিন্তা করে যে আমি পড়িয়া পড়িয়া নষ্ট ই করি, তাই আমিও আবার বই দেখে দেখে পড়িয়া পড়িয়া আবার চালাম, নেন, সমস্যা নাই। হেও শরীর শুনেন, তাবিজও আমি একটা কথা, ওই জি, আবার শোনেন, থাকবে। আমি আপনার বুঝতে পেরেছি বিষয়টা। আমি বলি ভালো করে বোঝেন। দেখেন, সুলেমান পয়গম্বর কিন্তু হচ্ছে এমন একজন নবী ছিলেন, এমন ক্ষমতাবান, আল্লাহ তার কাছে চেয়ে নিছে আমাকে এমন ক্ষমতা দান করেন যা আর দ্বিতীয় কেউ পাবে না। আমি একাই এমন একটা ক্ষমতা দান করি, তেনাকে দান করছে সমস্ত ক্ষমতা। মানুষের কথা তো বোঝে, মানুষ বোঝে। পশু পাখি কীট পতঙ্গ আকাশ বাতাসে পাতালে সমস্ত কথা ভাষা তিনি বুঝতো। তার ক্ষমতা এরকম আল্লাহ দিছে। জিন জাতি তার বশে ছিল, তার হচ্ছে জিন জাতি খাদেম ছিল। সে যেটা বলবে সেটা সঙ্গে সঙ্গে হবে। তাহলে এই ক্ষমতা তার ছিল। তারপরে শয়তান তার স্ত্রীকে এসে ধোকা দিয়েছিল। যখন সে মসজিদুল আকসা তৈরি করতে যাচ্ছিল, বায়তুল মুকাদ্দাস যেটা তৈরি করতে যাচ্ছিল, যখন ভিত্তি স্থাপন করেছিল, তখন তার স্ত্রীকে এসে বলছিল, শয়তান নিজেই শয়তান বলতেছে যে তোমার স্বামীকে তুমি এক্ষুনি বাধা দাও। এই মসজিদ তৈরি করতে গেছে, এটা যেন তৈরি করতে সে না পারে বা তৈরি যেন না করে। ওই কারণে তৈরি করলে কি সমস্যা, তৈরি করলে তোমাদের কাউকে জীবিত রাখবো না, তোমাদের কাউকে বাঁচা রাখবো না, তোমাদের শেষ করে দেবো, তোমার স্বামী সহ তোমাদেরকে শেষ করে দেবো, মেরে ফেলে দেবো। সেই সময় কিন্তু তেনার গর্ভে সন্তান ছিল। যখন স্বামী আসছে যে বলতেছে, পাইগাম্বর আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন, আর শয়তান এসেছিল আমার কাছে, আমাকে শয়তান এসে বলে গেছে যদি আপনি এই মসজিদ তৈরি করা বন্ধ না করেন, তো শয়তান আপনাকে সহ আমাদেরকে মেরে ফেলবে। তো তখন শয়তানকে মেরে ফেলবে এই হুমকি দিয়ে গেছে। এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি এই কাজটা করতে পারবো না, শয়তান আমাদের মেরে ফেলবে, আমাদেরকে এই কাজটা আচ্ছা আমার থেকে করাই নেন না, আপনি অন্য কোনো নবীকে পাঠাই সেটা করাই নেন, আমি করবো না। আর আল্লাহকে বলেন, তো বলতেছে না, আল্লাহ আমাকে হুকুম দিছে এই কাজ করতে হবে, আমি করব। তাওয়াক্কাল তো আল্লাহ, আমি আল্লাহ তাওয়াক্কুল করলাম, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ আমার জন্য যথেষ্ট। অন্য কোনো কিছু হবে না, আমাকে কে কি করবে কিছু করতে পারবে না। আল্লাহ যদি আমার একটা চুল তুলে, তো দুনিয়া কেউ বাঁচাতে পারবে না। আর একটা আমার যদি পশম আল্লাহ যদি ছিঁড়ে, দুনিয়া কেউ আমার রাখতে পারবে না। আর আল্লাহ যদি আমাকে হেফাজত করে, দুনিয়া কেউ আমাকে ক্ষতি করতে পারবে না। তো বিষয় হচ্ছে ওইটাই। শয়তান তাকে বলছে, তার স্ত্রীর কথা তার শোনে নাই। শয়তান পরিবর্তে ঠিক আছে তোমাদের জাদুকে তোমাদের ধ্বংস করে দেবো, অথচ কিছুই করে নাই। সে এই আতঙ্কে ভয়ে, আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর উপর কোনো তাওয়াক্কুল ছিল না, সে ভয়ে ভয়ে তার সন্তান সহ সে মারা গেছে। গর্ভ অবস্থায় সে সন্তান সহ মারা গেছে। পরবর্তীতে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার স্ত্রীটা গর্ভ অবস্থায় মারা গেল। বলে, হ্যাঁ তোমার স্ত্রী গর্ভ অবস্থায় মারা গেছে। কি কারণে? তার কোনো তাওয়াক্কুল ছিল না, আমি আল্লাহর উপর তার ভরসা ছিল না, আমি আল্লাহর উপর তার কোনো ভরসা ছিল না। তুমি যেভাবে ভরসা করেছো, তোমাকে হেফাজত করেছি। তোমার স্ত্রী আমার উপর যদি ভরসা করতো, তোমার স্ত্রীর সন্তানকে সবাইকে হেফাজত করতাম। তারা আমার উপর ভরসা করে নাই, আমাকে তারা বিশ্বাস করে নাই, আমার উপর তাওয়াক্কুল করে নাই, যার জন্য তাদের এই পরিণত হয়েছে। তার মানে আমি এটাই বলতে চাচ্ছি, যে সমস্ত মানুষের উপরে জাদু হয়, এই মানুষগুলোর উপরে কোনো কিছুই হয় না, অথচ দেখেন ওখান থেকে শুরু হয় তাদের বিশাল বড় একটা সমস্যা। যেমন আপনি বলবেন কিভাবে হয়, বলেন একটা বাতাস তার শরীরে এসে লেগেছে, কোথাও বাতাস নাই, ওই শরীরে একটা বাতাস লাগছে, এই যে আমার উপর শরীরে বাতাস লাগছে রে, কোথাও বাতাস নাই, আমার উপর জাদু লেগে গেছে, আমার উপরে জাদু লেগে গেছে, আমার উপর জাদু লেগে গেছে, আমি তো শেষ। এই যে সমস্যা, বাতাস লাগছে, বাতাস লাগছে, এটাকে একটা মনে করছে জাদু করছে আমার উপরে, বাতাস দিয়ে জাদু করছে, ওর অবস্থা খারাপ। ওর কিছু না কিছু হলো, মাথা ঘুরবে, শরীর পাকড়াবে, বমি হবে, গা জ্বালা পোড়া করবে,
এইরকম সমস্যা শুরু হবে, অথচ কিছুই হয় নাই। এই জন্য বলা হয়েছে যার যত বিশ্বাস থাকবে আল্লাহর উপরে, একিন থাকবে যত বেশি মজবুত, তার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তা হেফাজত করবে। আপনার একিন যদি দুর্বল থাকে, বিশ্বাস যদি কম থাকে, সেক্ষেত্রে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিবে, হবে, এটাই স্বাভাবিক। বুঝতে পেরেছেন? তো আমি যেটা বলতেছিলাম, আপনি যেটা বললেন, দেখেন কবিরাজ, যারা তান্ত্রিক কবিরাজ আছে তাদের বিদ্যা নষ্ট হওয়া মানে তাদের বই থেকে যেটা পড়বে মুখস্থ করবে ওটাও নষ্ট হবে। বুঝতে পেরেছেন? আপনি যেটা বলতেছেন যে বই থেকে মুখস্থ নিয়ে আবার পড়বে, ওই বইটা নষ্ট করা যায় কিভাবে? বই নষ্ট করার পদ্ধতি হলো একটাই, আপনাকে বইটা পুড়ে ফেলতে হবে। ওই বই আপনার নেন হাতে, হাতে নিয়ে পুড়ে ফেলেন, আপনি তো বইটা পাবেন না, তার কাছে যেতে পারতেছেন না, তো পুড়বেন কিভাবে? এই জন্য আমরা পদ্ধতি দিয়েছি আপনাকে, ছাগলকে পাতা খাওয়ানোর পদ্ধতি। পাতা খাওয়ালে ওর যা বিদ্যা আছে সব শেষ, বই থেকে নেবে নেক সমস্যা নাই, ওই বই থেকে তো নেবে, নিয়ে মুখস্থ করবে, আবার তো বিদ্যাটা নেবে, ওটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য পদ্ধতি হচ্ছে আপনাদের ওটা করতে হবে। জি, আরেকটা যেটা আপনাদের বলছিলেন প্রশ্ন, যে আমি কথা বলতে বলতে আপনাদের প্রশ্ন উত্তর দিতেছিলাম, এই প্রশ্নটা একটু মনে করে দেন তো, কি যেন বলতেছিলাম, কি বিষয়টা? একটা বিষয় আলোচনা করতেছিলাম, তারপরে প্রশ্ন নিলাম, ওই বিষয়টা একটু বলেন তো, কি বিষয় ছিল? আপনাদের কারো স্মরণ নাই? আজমল সাহেব, আপনার স্মরণ নাই? আল্লাহ, ইয়া মালিক। নষ্ট করা আর কি। জি, এই হচ্ছে। মানে তান্ত্রিকের বিষয় নিয়ে, যে তান্ত্রিকের কাছে যে বই থাকলে বইটা কিভাবে নষ্ট করা যাবে, এটা যে এটা তো এই বিষয়ে কথা যে এটা বলতেছিলাম। তো বললাম আপনাদের, এটা তো বললাম, এই বিষয়টা আপনাকে বললাম। তান্ত্রিকের তান্ত্রিক কবিরা যারা আছে তাদের বিদ্যা নষ্ট ওইভাবে ছাগলকে পাতা খাওয়াইতে হবে। ছাগলকে পাতা খাওয়ালে তাদের বিদ্যাটা নষ্ট হয়ে যাবে। বই থেকে যত মুখস্থ করবে, ওই বিদ্যা মুখস্থ করবে, ওটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। জি, ঠিক আছে, বলেন। আর কারো কোনো বিষয় থাকলে বলেন, আর ক্লাসটা শেষ করি। ওস্তাদ, আমি মনে করি এই মুহূর্তে ওর বইও যেন নষ্ট করিয়া হলাম যায়, আর ওর যেন আছে না, ওর যেন ওর হয়তো অসুস্থ করিয়া দেওয়া, নাহলে একলা দুনিয়া থেকে বিদায় করিয়া দেওয়া, এরকম আর কোনো আমল থাকে দেন কি? না, তো আমি বলি, আমার উস্তাদ এরকম বিদ্যা শিখাই নাই, উস্তাদ নিজেও জানে না, আমাদেরকেও শিখাই নাই। মানুষ মেরে ফেলা, মানুষ মেরে ফেলা, এরকম বিদ্যা ওস্তাদও জানে না, আমাদেরকে শিখাই নাই, ওস্তাদকে শিখাই নাই। অন্য কারোর কাছে থাকতে পারে, আমাদের কাছে নেই আর কি। জি, আলী হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, বলেন। বলছিলাম, প্রচন্ড মাথা ব্যথা, মাথা ব্যথার কোনো আমল বা দোয়া আছে জি জি, কি? আছে আছে। মাথা ব্যথার জন্য আমল আছে। সূরা কাউসার পড়ে ফু দিবেন, 3 বার বা 7 বার সূরা কাউসার পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। এমনি কোনো দোয়া বেঁধে দিলে মাথা ব্যথা যাবে কিনা, এরকম কোনো দোয়া? হ্যাঁ, দোয়া বেঁধে দিলে মাথা ব্যথা যাবে। আর এটা সব ভালো হয়, টোটকা আছে একটা, ওটা ভালো, সবচেয়ে ভালো। আপনার টোটকা আছে, গুড় নেবেন, যে ধান যে গুড়টা পাওয়া যায়, ধান মানে দলা যে গুড়টা পাওয়া যায়, এই এই গুড়টা নেবেন। একটু হচ্ছে আপনি 100 গ্রাম বা 50 100 গ্রাম, এরকম সাইজের গুড় নেবেন। ওই গুড় 3 মাথা, রাস্তা যে 3 মাথা আছে, এই রাস্তার 3 মাথা যায় ওই গুড়টা বের করে দাঁত দিয়ে চিবাবেন, চিবাই চিবাই ফেলে দিবেন রাস্তাতে। দাঁত দিয়ে চিবাই চিবাই রাস্তা ফেলে দেবেন, ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। মানে যার মাথা ব্যথা করছে সে দাঁত দিয়ে চিবিয়ে হ্যাঁ, চিবিয়ে জি ফেলে জি, দিবে? গুড় 100 গ্রাম গুড় নেবে, গুড়টা। রাস্তা মাথায় যে, জি রাস্তার জি মাথায় জি, যে, 3 রাস্তায় মাথা যে এই গুড়টা দাঁত দিয়ে চিবাবে, চিবাইয়ে ফেলে দেবে, খাবে না। যে গুড়টা শক্ত জি গুড় জি, এটা? শক্ত যে একটা আহ, পাটালির মতো যে গুড়টা পাওয়া যায় না, থান, একটা থান পাওয়া যায়, শক্ত যে গুড়টা, ওই গুড়। জি জি জি, জি ওই জি গুড়টা নিতে হবে। ঠিক আছে। জি জি বুঝছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করতেছি, হ্যাঁ। আর কার কোনো বিষয় থাকলে বলেন। বুঝছো, তান্ত্রিককে যেন অসুস্থ করিয়া দেওয়া যায়, বা ওরা যেন দুনিয়াতে বিদায় করিয়া দেওয়া যে যায়, এমন কি আছে তাকে দেন? যে এটা হচ্ছে ওইটাই, আপনাকে ওই যে বিদ্যাটা আপনার দিকে প্রয়োগ করছে, সে বিদ্যা তার দিকে ঘুরে দেন। আপনার উপরে তান্ত্রিক কবিরাজ
যে বিদ্যাটা প্রয়োগ করছে ওই বিদ্যাটা তার দিকে ঘুরে দেন, তার বিদ্যা দিয়ে সে নষ্ট হয়ে যাবে, সে নষ্ট হয়ে আর ঘুরে দিলে তো তান্ত্রিকও আবার ঘুরে না। দেয়। এই তো সমস্যা এই জায়গাতে। তান্ত্রিক ঘুরে দেবে কেন? আপনি ঘুরে দিতেছেন, তান্ত্রিকের কাছে যাইতেছে, তান্ত্রিক আবার আপনার কাছে ঘুরে দেবে এমনটা না। আপনার কাছে তান্ত্রিক পাঠাইছে, ওই বিদ্যাটা তান্ত্রিকের কাছে ঘুরে দেন, যা তান্ত্রিকের কাছে চলে যা, ওই বিদ্যাটা তান্ত্রিক কাছে যা, তান্ত্রিক যে কাজ। ওই তান্ত্রিক কাছে ঘুরে দিলে ওস্তাদ তান্ত্রিক কাছে ঘুরে দিলে দেখা গেছে আর শরীর বন্ধ আছে, হ্যাঁ, হ্যাঁ, আর গায়ে লাগবে না, হ্যাঁ, তখন আপনি ওর কাজ করবেন, তখন কি ওর করবেন? ওর শরীর বন্ধ আছে, শরীর বন্ধ নষ্ট করে দিবেন। ওর আপনার যেরকম শরীর বন্ধ নষ্ট করে আপনার শরীরে প্রবেশ করতে, আপনার শরীর বন্ধ আছে, নষ্ট করে প্রবেশ করাতেছে, আপনি অনুরূপ ভাবে ওর শরীর নষ্ট করে দেন, বন্ধনটা নষ্ট করে দেন। ও এমন তাহামরি কিছু কিছু করে নাই যে আপনি নষ্ট করতে পারবেন না। ও নষ্ট করে ওই বিদ্যাটার দিকে ঘুরিয়ে দেন, তাহলে তো হইতেছে। ওস্তাদ দেখা গেছে ও শরীর মধ্যে ও তান্ত্রিকও বোঝে যে আমি শরীর মধ্যে তাবিজ রাখলে বা আমার মাথাতে পা পর্যন্ত কোনো চামড়ার ভিতরে যদি রাখি, হ্যাঁ, তা সেটাও নষ্ট করিয়ে দেবে, বা শরীরের উপরে তাবিজ রাখলে সেটাও নষ্ট করিয়ে দেবে। হ্যাঁ, বা মন্ত্র পড়িয়ে ও দাইমি হেসার নিছে, মন্ত্র পড়িয়ে দাইমি হেসার নিছে, তো দাইমি হেসার নষ্ট কিভাবে করিয়া, হ্যাঁ, ওইটা ওর শরীরের মধ্যে প্রবেশ করামু, এরকম আর কি আছে আচ্ছা আমল? আপনি আমাকে বলেন তো এই দামি হিসার মানে কি বলেন তো? মানে সর্বদা যেমন আমরা কোরআন শরীফ দিয়ে শরীরে প্রোটেক্ট নেই, হ্যাঁ, মানে দাইমি হেসারের জন্য সর্বদা শরীরে তাবিজ রাখি না আর আচ্ছা, কি, যে আল্লাহ হেফাজত রাখবে কোরআন আয়াতের হ্যাঁ, মাধ্যমে। আচ্ছা আপনি এখন আমাকে বলেন, কোরআনের, এটা কি? আমাকে বলেন কোরআনের শক্তি বেশি না ওই তান্ত্রিক কবিরাজের মন্ত্রের শক্তি বেশি? আমাকে বলেন তো। কোরআনের কোরআনের উপরে কিচ্ছু নাই, তাহলে আল্লাহর তাহলে রহমতে। আপনি এটা কি বলতেছেন? কোরআনের উপরে কিছু নাই, যেমন আপনি বিশ্বাস করতেছেন ওর যে শক্তি, বা আপনি যা বলতেছেন ওর যে পাওয়ার, মন্ত্র দিয়ে সে দাইমে হিসাব করে রাখছে সবসময়ের জন্য, ওটা কি হাতের টুটি মারলে তো উঠ চলে যাবে? হাতের টুটি মারলে শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? বোঝেন না আমার কথা? হ্যাঁ, এইটাই হয় ওস্তাদ, এইটাই দরকার হ্যাঁ, আর কি। যেটা সেটাই করতে হবে আপনাকে, সেটা করেন, করে নষ্ট করে দেন। ওর বিদ্যা নষ্ট করে যাবে, ওর শরীরটা বন্ধ কেটে যাবে, আর আপনি ঘুরে দিবেন ওর কাছে চলে যাবে, বাস, শেষ। দেখা খেল খতম। দেখা গেছে ও এই ডাইনি হেসাটা মন্ত্রের মাধ্যমে দেখা গেছে 1 মাস 2 মাস, বা 41 দিন বা 6 মাস, ওই পুরোটাই নষ্ট করিয়া ডাউন যাইছেন আর 6 মাসের এই যে হেসাটা যত আমল করিয়া যে শোনেন, প্রোটেক্ট নিছে আমি বলি শরীরে। শোনেন, আহ, কথায় কথায় বেশি হয়ে যাইতেছে। আমার পেট কোর্সের ছাত্রদের ক্লাস আছে, আমি 17 মিনিট লেট, আর চল আর 2-3 মিনিট আপনার সাথে কথা বলি, এরপরে আমি ক্লাসটা শেষ করবো আর কি। দেখেন, আমি কিন্তু আমার সুরক্ষার জন্য কত কি করে রাখছিলাম, বুঝতে পেরেছেন? আমার সুরক্ষার জন্য, আমার পরিবারের সুরক্ষার জন্য আমি কত কি করে রাখছিলাম, যে এই সুরক্ষাটা যেন কেউ নষ্ট করতে না পারে। এর জন্য আমি যত ধরনের পদ্ধতির দরকার আমি সব করেছি। এই সমস্ত পদ্ধতি করার পরেও কোনো না কোনো একদিক দিয়ে আমার বাসাতে চালান আসে। সেটা কিভাবে আসে? রাতে স্বপ্নের ভিতরে আসে, বাস্তবে আসে কখনোই আসে না, কোনো সমস্যা না। রাতে শুধু ঘুমের সময় ঘুমাইলে রাতে আসে। এত সুরক্ষা দিলাম, এত কিছু করলাম, এরপরও আসে। এটা আপনি রক্ষা করতে পারবেন না। স্বপ্ন আপনি বন্ধ করতে পারবেন না, স্বপ্ন হবে। স্বপ্ন হলেই যে আপনার চালান হবে, স্বপ্ন হলেই যে আপনার সমস্যা হবে এমনটা না। আর আপনি যেটা বললেন যে 6 মাস 1 বছর হিসাব নষ্ট করে, দেখেন এতটুকু যদি একটা সুই, একটা সুইয়ের যে মাথা আপনি প্রবেশ করার মতো যদি একটু জায়গা আপনার পান, যে সুইয়ের মাথাটা প্রবেশ করাবো এতটুকু জায়গা পেয়েছি, তো এতটুকু জায়গাতে শুয়ে মাথা বরাবর আমি প্রবেশ করাইছি, অতটুকুতে প্রবেশ করালেই বা যথেষ্ট। আর তো আপনার কিছু করার দরকার, ওইটুকু দিয়েই শেষ। বুঝতে পেরেছেন? মানে এতটুকু ছিদ্র হয়েছে, শুয়ের মাথাটা দিলাম, যতটুকু ছিদ্র হবে অতটুকু ছিদ্র হয়েছে, ওটাই যথেষ্ট। ওখান থেকে ফোড়া হবে, বুঝতে পেরেছেন? একটা কথা আছে, ফুট 20 ফুট থেকে ফোড়া হবে, এইটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য, আমার তাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন বুঝলেন এইটার এইটা কি আল্লাহ যেন আমাদের সকলকে, নষ্ট করা যায় কোন আমল থাকে? আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থতা মাকাম দান করে, সুস্থতা নিয়ামত দান করে, প্রতিদিনের নাই এই আমরা লাইভ ক্লাসে যেন একত্রিত হতে পারি। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।